আম্মু, জি। কি করতেছো রান্না করে? বিকাল হয়েছে না, এখন তো নাস্তা খেতে হবে, এই যে রান্না করে আসছি নাস্তা বানানোর জন্য। তুমি নাস্তা বানাতে এসো? হ্যাঁ। তো কি দিয়ে নাস্তা বানাবা? কি বানাবা? এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো আমি ডিম আর আলুটাকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে চুলে রেখেছি। আর এই দেখেন একটা জিনিস দেখাই, আমার ডিম চুলার অবস্থা দেখতে পাচ্ছেন কিরকম। আর এই যে আমি একটু ডিম চুলতে যে খেয়ে ফেলেছি। সেদ্ধ ডিম হচ্ছে আমার পছন্দ, এর জন্য আমি যখন আমাকে পরিষ্কার করতে দেছে এর জন্য আমি একটু খেয়ে ফেলেছি। ডিমগুলোকে আমি আলাদা এই বাটিটির ভেতর নিয়ে নেব আর আলুটিকে প্লেটের মধ্যে আমি ভর্তা করে নেব। এখন এই কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এটাকে ভর্তা করে নেব। এই যে কাঁটা চামচ দিয়ে আলুটিকে আমি একদম ভর্তা করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ, এই যে দিয়ে দেবো কুচি করা রসুন। আপনারা তো জানেনই যে আমরা বাটা মশলা খাই, যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা বাটা মশলা খাই সব কিছুতেই। আর এই বাটা মশলার ভিতরে আছে শুকনো মরিচ, জিরা আর হচ্ছে রসুন। তো তিনটা জিনিসকে কিন্তু একসাথে করে বেটে নেওয়া হয়েছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর এখানে আপনারা চালের গুঁড়াও ইউজ করতে পারেন, আবার ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটি ইউজ করতেছি। এটার মানে হচ্ছে এই যে রেসিপিটা আমি তৈরি করবো এটা হচ্ছে একটু মচমচা হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। তো আমি এটাকে দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এই যে কর্নফ্লাওয়ার আলু সবকিছু কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এই যে এখন হচ্ছে আমি ডিমগুলো কেটে নেব। আর এটা হচ্ছে আমি একটু খেয়ে নিয়েছি, সেদ্ধ ডিম দেখে আর ভালো লাগে না, না খেলে কি হয়, এই জন্য একটু খেয়ে নিয়েছি, এবার ওতে কোনো সমস্যা নেই। এখন আমি এই ডিমটা আগে কেটে নেব। এই ডিমগুলোকে দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে বানিয়ে নেব। এই যে একটু চ্যাপ্টা বানিয়ে নিয়েছি। এখন এই যে একটা ডিম নিয়ে নেব, এটাকে যে দিয়ে দিলাম। এবার এরকম ভাবে মিলিয়ে দিতে হবে আর এরকম একটু রোল করে নিতে হবে। এই যে সুন্দরভাবে রোল করে নেওয়া হয়ে গেছে, এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে আমি কত সুন্দর করে ডিমের রোলগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নেব। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভাজার পরে কতটা সুন্দর হবে সেটা এখনো দেখার মতো না, এখনই তাই দেখতে কত সুন্দর লাগতেছে। তো চলেন তেলে ভাজা হোক এগুলো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি হালকা জালে এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু হালকা জালে ভাজতে হবে, কিন্তু যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখেন আমি কিন্তু এই ডিমের রোলগুলোকে কিন্তু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন, আর খেতে তো মাশাআল্লাহ অনেক টেস্টি হবে। আপনারা বাসায় বসে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, আর শুধু আমার প্রশংসা করবেন যে ফাতেহা কি বানিয়ে খাওয়ালো আমাদেরকে। দেখেন কত সুন্দর রোলগুলো লাল লাল করে ভাজা হয়েছে, মনে হচ্ছে কি রসগোল্লা, এতটা সুন্দর লাগছে দেখতে। এই যে ডিমের রোলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে তেঁতুলের চাটনি,
এটা যে হচ্ছে এখন আমি খাবো, আমি আর পারতেছি না, এতটা সুন্দর লাগতেছে আমার, এখন জান বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি এখনই খাই। এখন তো খাওয়ারই পালা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খাই। বাড়ি কিন্তু অবশ্যই এরকম ভাবে বানিয়ে খাবেন আপনারা। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে দেখতে। ও বাবা বলে গরম। অনেক সুন্দর হয়েছে আম্মু, আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ। ডিমের রোল নাকি? তুমি নাম দিয়েছো ডিমের রোল? হ্যাঁ, তো তুমি কি নাম দিলা বলো তো? আমি জানি না, তুমি বানাচ্ছো, তুমি যে নাম দেবা সেই নাম। এটা তো ডিমের রোলই। ঝাল ঝাল করে ডিমের রোল বানানো হয়েছে, আর হচ্ছে তেঁতুলের চাটনি না? হুম, তো তুমি খাও। ঠিক আছে, তো আমি একটা খাই, অনেক গরম। উম, এত মজা, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক গরম। তো অনেক মজা হয়েছে কিন্তু খেতে। তা আমার এই ডিমের রোল বানানোর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।